স্টুডেন্টরা সেই অনুযায়ী ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করলে আমরা 1 সপ্তাহের মধ্যে অফার লেটার ইস্যু করি। কিছু কিছু কারণ থাকে, সেই সব কারণে ভিসাটা ডিক্লাইন করে দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের সেশনে আমরা আলোচনা করব মালয়েশিয়ার ভিসা প্রসেসিং নিয়ে। আপু, আমাদের স্টুডেন্টদের জন্য মালয়েশিয়ার ওভারঅল ভিসা প্রসেসিংটা একটু এক্সপ্লেইন করবেন। শুরুতে স্টুডেন্টরা আমাদের সাথে রেজিস্ট্রেশন করার পর আমরা স্টুডেন্টদের জন্য কাস্টমাইজ ডকুমেন্ট চেকলিস্ট প্রিপেয়ার করি। স্টুডেন্টরা সেই অনুযায়ী ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করলে আমরা 1 সপ্তাহের মধ্যে অফার লেটার ইস্যু করি। অফার লেটার আসার পর সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যে স্টুডেন্টদের ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, বাট ওটা আলাদা কেস। তারপর তাদের ভিসাটা চলে আসে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এখন কিন্তু মালয়েশিয়ায় ভিসা শুরু হয়েছে বাংলাদেশিদের জন্য। আমি যদি ভুল না বলি ২০২৩ সাল থেকে শুরু হয়েছে। এর আগে মালয়েশিয়ার ভিসাটা স্টিকার ভিসাই ছিল। ভিসাটা স্টিকার করানো লাগতো পাসপোর্টে। এখন ভিসাই চলে আসে। ভিসা চলে আসার পর স্টুডেন্টদেরকে টিউশন ফি পে করতে হয়। এটা ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় একটু আলাদা। ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ফার্স্টে স্টুডেন্টদেরকে টিউশন ফি পে করতে হয়, তারপর ভিসার জন্য আবেদন করতে হয়। কিন্তু মালয়েশিয়াতে ভিসাটা আসার পর আপনাকে টিউশন ফি পে করতে হচ্ছে। তো এটা আমি মনে করি অন্যান্য কান্ট্রির তুলনায় ভালো। আপনার টাকাটা আগে দেওয়া লাগতেছে না। তারপর টিউশন ফি পে করার পর স্টুডেন্টরা ক্লাস শুরু হওয়ার আগে আগে ফ্লাই করতে পারবে। কিছু কিছু কারণ থাকে, সেই সব কারণে ভিসাটা ডিক্লাইন করে দেওয়া হয়। আমাদের এখানে মালয়েশিয়ার এক্সপার্ট টিম আছে। আমাদের সব স্টুডেন্টদেরই ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে আর কি। আমরা ওইভাবেই ডকুমেন্টস প্রিপেয়ার করে দিই স্টুডেন্টদের। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আশা করছি আপনাদের মালয়েশিয়া ভিসা প্রসেসিং নিয়ে যা কোয়ারিজ ছিল তার উত্তর আমরা আজকের সেশনে দিয়ে দিতে পেরেছি। এরকম আরও অনেক ইনফরমেটিভ তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। থ্যাংক ইউ।